বাঘ বাঘ এসেছে, এবার সত্যি বলছি, বাঁচাও। মিথ্যার শাস্তি। গ্রামের নাম ছিল সোনারপুর। শান্ত সৌম্য গ্রামে সবার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশে যেত রায়হান নামের এক কিশোর। তবে তার একটি খারাপ অভ্যাস ছিল, সে মাঝে মাঝে মিথ্যা বলতো। শুরুতে ছোটখাটো বিষয়ে মিথ্যা বলতো, যেমন পড়াশোনা না করেও বলতো যে সে অনেক পড়েছে, বা বাড়ির কাজ না করেও বলতো সে শেষ করেছে। একদিন রায়হান মাঠে গরু চড়াতে গিয়ে হঠাৎ গ্রামের ছেলেদের মজা করার জন্য চিৎকার করে উঠল, বাঘ বাঘ এসেছে, সবাই বাঁচাও। গ্রামবাসী দৌড়ে ছুটে এলো লাঠি সোঁটা নিয়ে। কিন্তু এসে দেখল কোনো বাঘ নেই। রায়হান হেসে বলল, তোমাদের বোকা বানালাম। গ্রামবাসী রাগ করল বটে, কিন্তু কিছু বলল না। কয়েকদিন পর আবার একইভাবে রায়হান চিৎকার করল। লোকজন আবার দৌড়ে এল, আবারও কিছুই পেল না। এবার সবাই রায়হানের ওপর ভীষণ রেগে গেল। কিছুদিন পর সত্যি একদিন মাঠে গরুর কাছে বাঘ চলে এল। রায়হান প্রাণপণে চিৎকার করে বলল, বাঘ বাঘ এসেছে, এবার সত্যি বলছি, বাঁচাও। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। সবাই ভাবল, আবার হয়তো মিথ্যা করছে। অবশেষে বাঘ কয়েকটা গরু মেরে ফেলল। রায়হান প্রাণে বেঁচে গেলেও ভীষণ ভয় পেল। সেদিন সে কাঁদতে কাঁদতে বলল, আজ যদি আমি মিথ্যা না বলতাম, তবে সবাই আমাকে বিশ্বাস করত। সেদিন থেকে রায়হান প্রতিজ্ঞা করল, আর কখনো মিথ্যা বলবে না। ধীরে ধীরে গ্রামবাসীর আস্থা ফিরে এলো। সে বুঝল, সততা হারালে জীবনে বড় ক্ষতি হয়। এরকম নতুন নতুন ভিডিও পেতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর পাশে থাকা বেলটা বাজাতে ভুলবে না। যে জি গল্প এক্সের সাথেই থাকো।